বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে মহিলা দ্বারা পরিচালিত অপরাজিতা নামে একটি সংগঠন। এই সংগঠনে মূলত গৃহবধূরাই সদস্য। কখনো এরা প্রচন্ড গ্রীষ্মে সাধারণ পথচারী উদ্দেশ্যে জলসত্র তথা জল বিতরণের কর্মসূচি নিয়ে থাকে, আবার কখনো সমাজকে বার্তা দিতে বৃক্ষরোপণের মতো অনুষ্ঠানও করে থাকে। এদিন বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে মহিলা দ্বারা পরিচালিত অপরাজিতা সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচি নেয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রূপক গাঙ্গুলী মহাশয়। একদিকে যখন লক্ষ লক্ষ গাছ কেটে ফেলা হচ্ছে স্রেফ নগরায়নের জন্য, আধুনিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে জমি জঙ্গল থেকে চলছে উচ্ছেদ, অর্থাৎ জঙ্গল কেটে সাফ করো আর আধুনিক নগরায়ন তৈরি করো। উচ্চারিত হয়েছে, তাও ফিরে এসে অরণ্য লয়ে নগর। অথচ পর্যাপ্ত বৃক্ষের অভাবে আমাদের দেশে আজ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, দেখা দিচ্ছে অনাবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এইসব কারণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই বৃক্ষরোপণকে জোরদার করার প্রতি আমাদের সচেতন হওয়া উচিত। বৃক্ষরোপণ হলো গাছের চারা রোপণের প্রক্রিয়া। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। এই স্লোগান যদি আমরা মিলিতভাবে গ্রহণ করি এবং কাজে লাগাই, তাহলে আমাদের বনসম্পদ বৃদ্ধি পাবে ও পরিবেশ সুন্দর হবে। আমরা সমিতি সড়ক অপরাজিতা ক্লাবের পক্ষ থেকে এই কথা মাথায় রেখে আজ মহেন্দ্রনাথ শিব মন্দিরের সামনে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে এগিয়ে এসেছেন আমাদের মাননীয় পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলী মহাশয়। তিনি আমাদের এই কাজগুলি প্রদান করেছেন। আমাদের এই বৃক্ষরোপণ এবং সৌন্দর্য আয়ন কর্মসূচি মাননীয় পৌরপিতার উদ্যোগে সংগঠিত হচ্ছে। তিনি এ ব্যাপারে আমাদের উৎসাহিত এবং সর্বদা সাহায্য করেছেন, পাশে থেকেছেন। করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস, লাগুক সবার প্রাণে, স্নিগ্ধ আকাশ, মিষ্টি বাতাস, শীতল হবে ধরা, সবুজায়ন সবুজায়ন, আমার বসুন্ধরা। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ছোট ছোট বৃক্ষের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। গাছ লাগান, প্রাণ বাঁচান, এই স্লোগানকে সামনে রেখেই এদিনের অনুষ্ঠান সূচনা হয়। অঞ্চলের জনপ্রতিনিধিকে গাছের পাতা দিয়ে তৈরি ব্যাজ পরিয়ে সম্মানিত করা হয়। ছোট ছোট শিশুরা বিভিন্ন সাজে সেজে এসেছে। এক কথায় বলতে গেলে এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি এক কথায় বৃক্ষরোপণ উৎসবে পরিণত হয়েছে। কখনো সমবেতভাবে কিছু উক্তি তুলে ধরা, কখনো বা বিভিন্ন মিছিল। আজকের আপনার ওয়ার্ডে যে মহিলা দ্বারা পরিচালিত অপরাজিতা যে গোষ্ঠী আজকে ওরা যে বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছে এবং পাশাপাশি আজকের বাচ্চাদের নিয়ে আজকে যে মিছিল করলো, এক কথা সামাজিক বার্তা দিতে, আপনার ওয়ার্ডে এই ধরনের অনুষ্ঠান কি প্রথম? কি বলবেন? আমার অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমি খুব ইয়ে করেই বলছি যে এরা যেভাবে করেছে সেভাবে চিন্তা ভাবনা নিয়ে হয়েছে। বৃক্ষরোপণ আমরা করেছি, আমি এর আগেও 3 জায়গায় করেছি। বৃক্ষরোপণটা হয়েছে, কিন্তু বৃক্ষরোপণে যে মানুষের কাছে যারা বার্তা দেওয়া, সমাজে বার্তা দেওয়া, সেই বার্তাটা খুব সুন্দরভাবে দেয়, যার জন্য এটা সত্যি আমার খুব এই অঞ্চলের যারা মহিলারা যারা করেছে, অপরাজিতা গোষ্ঠী যারা করেছে স্বামী সড়কে, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এরা অনেক ভালো ভালো কাজ করে, এদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আমি আশা করবো এরা আগামী দিনে অনেক সামাজিক বার্তা নিয়ে এই অপরাজিতা যে সংগঠন তারা আসবে। একটা দিন আমরা আশা করবো এই অপরাজিতা সংগঠন অনেক অনেক বড় জায়গায় যাবে। সামাজিক বার্তাটা এরা দিতে চেয়েছে, আগামী দিনে দেবে। অক্সিজেনের বাড়বে মাত্রা, সুস্থ হবে জীবনযাত্রা, মোরা চাষ করি আনন্দে, আমরা চাষি ভাই, বৃক্ষরোপণ একটি গাছ একটি প্রাণ, উষ্ণায়ন দূর ভাগান, একটি গাছ একটি প্রাণ, উষ্ণায়ন দূর ভাগান, একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে, স্নিগ্ধ আকাশ, মিষ্টি বাতাস, শীতল
ধরা, সবুজায়ন সবুজায়ন আমার বসুন্ধরা। এসো মোরা শপথ করি, গাছ লাগাবো ঘুরি ঘুরি, সুস্থ পৃথিবী গড়ার কাজে, বৃক্ষরোপণে নেই কজুরি। এসো মোরা শপথ করি, গাছ লাগাবো ঘুরি ঘুরি, সুস্থ পৃথিবী গড়ার কাজে, বৃক্ষরোপণে নেই কজুরি। এই সর্বনাশ, গরমে নাজেহাল, বৃক্ষরোপণ দেবে সামাল। মিছিলের শেষে অঞ্চলের জনপ্রতিনিধি রূপক গাঙ্গুলি মহাশয় অঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। আজকে যে এই যে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছে, মাননীয় পৌরপিতা এখানে এসছো, এই যে হচ্ছে এবং সুন্দর একটা যে মিছিল হলো, এক কথায় বার্তা দিল সমাজকে, তোমার কেমন লাগলো, কি বলবে? আমার অনেক ভালো লেগেছে। পৃথিবী এমনিতেই সুন্দর, কিন্তু যদি আমরা গাছ লাগাই, পৃথিবীকে সবুজ করি, তাহলে ওটা আরো সুন্দর। আমরা জানি পৃথিবী আমাদের মা, কিন্তু যদি আমরা পৃথিবীর মা হতে চাই, তাহলে আমাদের পৃথিবীর যত্ন নিতে হবে, গাছ লাগাতে হবে, আবর্জনা রাস্তায় ফেলা যাবে না। যেরকম বিদেশে দেখি কত পরিষ্কার, সবাই ওখানে তাই ঘুরতে যায়, কিন্তু বেশিরভাগ বিদেশিরা কি আমাদের এই ইন্ডিয়ায় ঘুরতে আসে? কারণ আমরা আবর্জনা ফেলি, গাছ কাটি। তার জন্য আমাদের গাছটা লাগানো উচিত, পৃথিবীকে সবুজ রাখা উচিত, আর আবর্জনা শুধু যদি দেখি ডাস্টবিনেই ফেলা উচিত। সেজেছো? আমি হলাম সবুজ পৃথিবী। কি সেজেছো আজকের দিনে? আমি একটা সাধারণ মানুষ, বার্তা দিতে চাই। চাষি, সেজেছো? চাষির বউ। দিনে গাছ উপহার পেলে আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠানে কেমন লাগছে একজন ছাত্র হিসেবে, কি বলবে? খুবই ভালো লাগছে। আমাদের বৃক্ষরোপণ তো করা উচিত সবারই, এরকম উদ্যোগ যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে সেটাই চাইব। শুধু সামাজিক স্তরে করলে হবে না, মানে নেতা মন্ত্রী সবাইকে করতে হবে এবং সবাইকে জাগরিত হতে হবে, সবাইকে গাছ বসাতে হবে। শুধু এক জায়গায় আমরা গাছ বসালাম, শুধু গাছ বসালে হবে না, তার পরিচর্যাও আমাদেরই করতে হবে। আপনারা যে অপরাজিতা সংগঠনের পক্ষ থেকে যে বৃক্ষরোপণ অনুষ্ঠান পৌরপিতার উপস্থিতিতে কি অনুভূতি, কি বলবেন? অনুভূতি তো বরাবরই খুব ভালোই হয়, তারপর পৌরপিতা থাকলে ওটা আরো দ্বিগুণ হয়ে যায়, কারণ তার সহযোগিতা পাওয়া যায়। আমি মনে করি আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু ভালো কিছু আছে পৃথিবীকে দেওয়ার মতো, তো আমরাও ধীরে ধীরে একটু একটু করে বিন্দু দিয়ে সিন্ধু করার চেষ্টা করছি, পৃথিবীকে আরো সবুজে ভরিয়ে তোলার চেষ্টা করছি। তাই একটা ক্ষুদ্র প্রচেষ্টা বৃক্ষরোপণ, আপনারা পাশে থাকবেন। আজকে যদি আপনার 20টা গাছ লাগাই, পরে আশা করি 200টা হবে, 2000টা হবে, এই অঙ্গীকার রাখছি আপনাদের কাছে। অপরাজিতা সংগঠনের পক্ষ থেকে আজকে যে বৃক্ষরোপণ অনুষ্ঠান হলো এবং প্রচুর মানুষের উপস্থিতি, এক কথায় বলে অনবদ্য। আর সেক্ষেত্রে আজকে যে অনুভূতিটা যদি একটু বলেন। আজকে আমাদের অনুভূতিটা অপরিসীম, খুব সুন্দর লাগছে। সকাল থেকে ওয়েদারটাও ভালো ছিল, পরিবেশও আমাদের সাথ দিয়েছে। আর গাছ যে আমাদের পরম বন্ধু, সব ব্যাপারে আমাদের উপকার করে, এই বার্তাটাই আমার মানুষকে দিতে চেয়েছি। এবং গাছ লাগানোর মাধ্যমে আমাদের যে সমাজও উপকৃত হয়, এই যে সবাই গাছ কেটে ফেলছে, এটা যে মানে প্রয়োজন, মানে গাছ লাগানোটাই প্রয়োজনীয়তা, গাছ কাটার দরকার নেই, এই বার্তাগুলো আমরা মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি। যার জন্য আমরা ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রকম সাজিয়েছি এবং আমার স্কুলের স্টুডেন্টদের তাদেরও আমরা গাছ দিয়েছি, যে গাছের মাধ্যমে যেমন গাছ বড় হয়ে মানুষের উপকারে লাগে, তেমন আমাদের এই ছাত্ররা এরাও যাতে গাছের মতোই বড় হয় এবং সমাজের উপকারে লাগে, এই কিছু বার্তা দেওয়ার জন্য আমাদের আজকে বৃক্ষরোপণ। এবং আমাদের এই বৃক্ষরোপণে আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন আমাদের দাদা রূপক দা, এবং তিনি সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে, তার সহযোগিতা ছাড়া আমাদের কোনো কিছুই হয় না। তো সেই জন্য দাদাকে আমরা আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহেন্দ্রনাথ শিব কমিটির সদস্যদের, যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছে। এছাড়াও স্বামীজি সড়ক, এই যে অপরাজিতার যারা সদস্যরা রয়েছে, তারাও রাত্রির জেগে সব রকম ভাবে সহযোগিতা করে এই কাজটাকে করেছে আজকে, এই জন্য সবাইকে আমি কৃতজ্ঞতাও জানাচ্ছি। আজকে দেখছি যে প্রচুর বাচ্চা এবং সাধারণ মহিলা, বিশেষ করে মহিলাদের উপস্থিত চোখে পড়ার মতো আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত আছেন অঞ্চলের জনপ্রতিনিধি রূপক গাঙ্গুলি মহাশয়। এই অনুভূতি বলেন, কেমন লাগছে?
অনুভূতির কথা তো ভাষায় প্রকাশ করতে পারছি না, ভীষণ দারুণ অনুভূতি। আর রূপকদা আমাদের ভীষণ হেল্প করেন, আমাদের ইন্সপায়ার রূপকদা। আমরা রূপকদাকে দেখেই ইন্সপায়ারিত হই এবং কাজকর্ম সমাজসেবা সব দিকে আমরা খুব বেশি এনজয় করি আর ভালোবেসে করি কাজটা। আমাদের মহিলারা আজকের আপনার পাড়াতে ছোট ছোট শিশুদের নিয়ে উপস্থিত আছে অঞ্চলের জনপ্রতিনিধি, কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লেগেছে এবং আমাদের পৌরপিতা প্রথম থেকে উৎসাহিত করছিলেন এবং আমাদের এখানকার সমস্ত অধিবাসীরাও খুব খুশি হয়ে সেটা গ্রহণ করেছে। সবাই লাগিয়েছে, গাছ লাগানোর উপকারিতা সম্বন্ধে সবাই জানতে পেরেছে, জানানোও হয়েছে এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের বৃক্ষরোপণ আরো বেশি করে হবে এবং মানুষের উপকার হবে। আজকে যে এখানে প্রচুর বাচ্চাদের উপস্থিতি, অঞ্চল জনপ্রতিনিধি উপস্থিতি, যে আজকে বিক্ষোভ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, আপনিও মিছিলে হেঁটেছেন, একজন মহিলা হিসেবে কি বলবেন? অসাধারণ। প্রথমেই বলি, অপরাজিতা স্বামীজি সড়কে মহিলা দিদি বোনেরা, এদের এত আন্তরিকতা, আর ডাকলে না এসে পারি না। সব থেকে বড় কথা, আমাদের পৌরপিতার উপমন্ত্রী মশাইয়ের সহযোগিতায় যে এই অনুষ্ঠান সঞ্চালন করা বা এখানকার দিদি বোনের আন্তরিকতা সত্যি অসাধারণ। মিছিলে বাচ্চাদের নিয়ে হাঁটলাম, খুবই ভালো লাগলো। এইরকম মুহূর্ত যত প্রতি মুহূর্ত মানুষের জীবনে, গাছ যেমন আছে অক্সিজেন দিচ্ছে, মানুষের ভালোবাসা, মানুষের আনন্দ দেয়া, মানুষের আনন্দ করে রাখা, এটাই বিরাট বড় অক্সিজেন। আর সবাই ভালো থাকুক। প্রচুর গরম পড়েছে, আস্তে আস্তে এবার প্রত্যেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি, এটুকু বলে আমি